আসানসোলের এসিএলের সোদপুর এরিয়া চিনাকুড়ি 1 ও 2 নম্বর কয়লা খনির 1 নম্বর পিটে মঙ্গলবার খনিতে ডুলির যন্ত্রাংশ মেরামতির কাজ চলছিল ঠিকা সংস্থার তত্ত্বাবধানে। সেই সময় খনির ওপরে ডুলির ওঠা নামা যন্ত্রাংশ ভেঙে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় একজন অস্থায়ী ঠিকা শ্রমিক খনির ভেতরে পড়ে যায়, অন্য আরেকজন ঠিকা শ্রমিক ডুলির মধ্যে পড়ে যায়। যদিও এই ঠিকা শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়, পাশাপাশি খনিতে পড়ে যাওয়া আর এক ঠিকা শ্রমিকের উদ্ধার করে। তবে দুজন ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। দুইজন ঠিকা শ্রমিকের মৃতদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে বুধবার সকালে খনি চত্বরের সমস্ত শ্রমিক নেতৃত্বরা ক্ষতিপূরণের দাবিতে সরব হন এবং স্থানীয়রা এদিন ঠিকা সংস্থার গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। এদিন ক্ষতিপূরণের দাবিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার, এছাড়াও কুলটির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি ও প্রাক্তন সাংসদ তথা বাম নেতা বংশগোপাল চৌধুরী এবং শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। তবে এই বিষয়ে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। মৃত দুই ঠিকা শ্রমিকের নাম আকাশ বাউরি, অনিল যাদব বলে জানা যায়। তো যা করার কালকে রাত্রেই কথা বলে নিয়েছি ডিটির সাথে, যা প্রাপ্য ওদের ওটা পেতেই হবে। 15 লক্ষ টাকা পার ফ্যামিলি, আর ডিপেন্ডেন্টের চাকরি ওর স্ত্রী যাকে বলবে সে পাবে। আর আমি বলেছি অ্যাডিশনালি কি ওদের বাড়িতে কোনো বাচ্চা থাকলে তার লেখাপড়ার ব্যাপারটা দেখুন। ওরা অলরেডি বলেছে, আমাকে কমিউনিকেট করেছে ফেসবুকে, এতে হোয়াটসঅ্যাপে, কি যে আমরা ওটাও দেখব। আমরা আজকে এখানে বসেছি কারণ হচ্ছে এসিএল যে প্রাইভেট কোম্পানিকে এখানে কাজের কন্ট্রাক্ট দিয়েছে এবং সেই প্রাইভেট কোম্পানিগুলো পেটি কন্ট্রাক্টের মাধ্যমে রুটিন কোম্পানিকে কাজ ডিস্ট্রিবিউট করে এখানে কর্মচারীদেরকে কাজে পাঠিয়েছে এই প্রাইভেট কোম্পানিগুলো, এবং যার ফলে আমাদের 3 জন এখানকার ছেলে আছেন যাদের প্রাণহানি হয়েছে। তার মধ্যে 2 জন মারা গেছেন এবং একজন গুরুতরভাবে, বাকিরা হসপিটালাইজড আছে। টোটাল 5 জন ছিলেন এখানে। তো এই পরিস্থিতিতে আমরা দাবি করতে এসেছি মানবিকতার খাতিরে, কারণ কি যারা মারা গেছে তারা তাদের পরিবার আজকে কী হবে, পরিবারের অবস্থা শোচনীয়। দেখুন তাদের বাবা মা আত্মীয় পরিজন এখানে বসে আছে এবং তাদের ছেলে নেই, মাথার উপর তাদের খাবার জোগাড় নেই। আমরা দাবি করতে এসেছি ইসিএল কর্তৃপক্ষের কাছে যে তারা যাতে তাদের জন্য সুবিচার করে, তাদের ন্যূনতম যে পাওনা গণ্ডা আছে সেটা বুঝিয়ে দেওয়া।